রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বামী আর স্ত্রীকে একই বালিশে মাথা রেখে ঘুমোতে কেন বলেছেন? শুনলে আশ্চর্য হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন রাতে ঘুমোতে যাবে অবশ্যই স্বামী আর স্ত্রী একই বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাবে। কিন্তু কেন বলেছেন, এর মধ্যে কি আছে, ওটা আমাদের শোনা দরকার। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণকামী ছিলেন। যে কাজে উম্মতের জন্য কল্যাণ হবে, উম্মতের জন্য ভালো হবে, সেই কাজগুলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবার জন্য বলে গেছেন। আর যে কাজগুলো উম্মতের জন্য অকল্যাণকর হবে, বিপদ হবে, সেই কাজগুলো থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতদেরকে নিষেধ করে গেছে যে এই কাজগুলো তোমরা করবে না, বিপদ হবে, আর এই কাজগুলো করবে তোমাদের জন্য কল্যাণ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতেও উম্মতের জন্য কল্যাণকামী ছিলেন, আর পরকালে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ছাড়া জান্নাতে একটা কদমও বাড়াবে না। সমস্ত নবীরা বলবে, ইয়া রব্বি নাফসি, হে রব আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমার কি হবে, আমার কি হবে। আপনার আমার নবী কিয়ামতের ময়দানে বলবে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আমার রব আমার উম্মতের কি হবে। আল্লাহর হাবিব উম্মতের জন্য কান্না করবে। বিশ্ব নবী দুনিয়ার জমিনে তিনটা জায়গার মধ্যে ফাঁকা রাখতে নিষেধ করেছেন। এই তিনটা জায়গার মধ্যে তোমরা ফাঁকা রাখবে না, তাহলে শয়তান ঢুকে যাবে, শয়তান ধোঁকা দিবে। এক নম্বর জায়গা হলো দ্বীনি মজলিসে, যেখানে দ্বীনি আলোচনা হয়, দ্বীনি কথাবার্তা হয়, সেখানে গায়ে গা লাগায়া বসবা, সেখানে ফাঁকা রাখবা না। ফাঁকা রাখলেই শয়তান ঢুকে যায়, শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এই জন্য নবীজি বলেন, যেখানে দ্বীনি মজলিস হয়, দ্বীনের আলোচনা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই জায়গাতে ফাঁকা রাখা যাবে না। ওই জায়গাগুলো তোমরা এরকমভাবে কাঁধে কাঁধ লাগিয়ে বসবে, যেন শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। 2 নম্বর হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের কাতারে যখন তোমরা দাঁড়াবে ফাঁকা রাখবে না। আমাদের সমাজে দেখা যায় একজন আরেকজন থেকে এক হাত দূরে থাকে, অনেক সময় এরকম দাঁড়ায় না। না, হাদিসের মধ্যে এসেছে গায়ে গা লাগিয়ে দাঁড়াবেন, কাঁধে কাঁধ লাগিয়ে দাঁড়াবেন। রাসূল বলেন, নামাজের সময় যদি তোমরা ফাঁকা রাখো, এখানে শয়তান চলে আসে, আর শয়তান আসলেই ধোঁকা দেওয়া শুরু করে। দেখবেন নামাজের মধ্যেও শয়তান ধোঁকা দেয়। একটা শয়তান আছে, নাম তার খিনজাব। এই খিনজাব শয়তানের কাজই হলো নামাজে ধোঁকা দেয়া, নামাজের মধ্যে ধোঁকা দেয়। এক সাহাবী এসে বলে, নবীজি আমার নামাজের মধ্যে শয়তান ধোঁকা দেয়, সূরা কেরাত ভুলে যায়। দেখবেন নামাজে দাঁড়াইলে দোকানের কথা মনে হয়ে যায়, বিবির কথা মনে হয়, সন্তানদের কথা মনে হয়, ব্যবসার কথা মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শয়তান আছে, তার নাম খিনজাব, তার কাজ হলো অন্তরে বসে বসে ধোঁকা দেওয়া। সাহাবী, নামাজ চালিয়ে যাও, এমনি ভাবে যদি তুমি নামাজ শেষ করতে পারো, আল্লাহ তোমার নামাজ কবুল করে নেবে। 3 নম্বর যেই জায়গা, স্বামী আর স্ত্রী রাতের বেলা যখন ঘুমাবেন একই বালিশের সাথে মাথা লাগিয়ে ঘুমাবেন। রাসূল এটা বুঝাইছে, দুইজনে ফাঁকা করে দূরে গিয়ে ঘুমাবে না, তাহলে শয়তান ফাঁকা জায়গায় তৃতীয় ব্যক্তি হিসেবে চলে আসে, ধোঁকা দেয়, বিবির অন্তরে ধোঁকা দেয়। তোমার স্বামী তোমার থেকে দূরে কেন শুয়েছে জানো? তোমার স্বামী আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, তাকে ভালোবাসে, এখন তোমাকে দেখতে পারে না, পছন্দ করে না। এই জন্য শয়তান স্বামী স্ত্রীর বুকের মধ্যে ধোঁকা দেয়। আবার এই দিকে স্বামীকে এসে বলে, দেখো তোমার বিবি তোমার কাছ থেকে দূরে শুয়েছে, তোমারে পছন্দ করে না, তার আরেকটা বয়ফ্রেন্ড আছে, তাকে ভালোবাসে, মুহাব্বত করে, এই জন্য তোমার স্বামী তোমারে পছন্দ করে না, তোমার বিবি পছন্দ করে না। স্বামীর অন্তর ধোঁকা দেয়, স্ত্রীর অন্তর ধোঁকা দেয়, সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়ে যায়, মাথা ফাটাফাটি হয়ে যায়। এমন একটা সময় চলে আসে 2-3টা শিশু বাচ্চা রেখেও পিতা মাতার সংসার ভেঙে যায়, 2-3টা শিশু বাচ্চা রেখেও ডিভোর্স হয়ে যায়। এটা কি মানুষের কাজ হতে পারে? এত ছোট ছোট 2-3টা শিশু রেখে কিভাবে একটা মা তার স্বামীর সংসার ছেড়ে চলে যায়, তার বাবা তার মাকে রেখে চলে যায়? এটা আমার মাথায় ধরে না। এই জন্য মায়েদেরকে বলবো সাবধান, স্বামীদেরকে বলবো সাবধান, কখনো স্বামী স্ত্রীর ধোঁকা, শয়তান ধোঁকা দিতে পারে, ঝগড়া করবেন না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফা ইন্নাহুন্না খুলিকনা মিন দিলা।
সাবধান, তোমরা তোমাদের বিবিদেরকে মারবা না, প্রহার করবা না, কষ্ট দিবা না। এদেরকে বজ্রের বাঁকাহার দিয়ে বানানো হয়েছে। বাঁকাহার সোজা করতে যাও না, ভেঙে যাবে। আবার বাঁকায় ছেড়ে দিও না, বাঁকায় থেকে যাবে। সাহাবায়ে কেরাম তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, বাঁকাই ছেড়ে দেব না, বাঁকা থেকে যাবে। আবার সোজাও করতে যাব না, ভেঙে যাবে, কি করব? আল্লাহ হাবিব তখন বললেন, ফাইজুহুন্না, ওয়াজ করো, বয়ান করে করে বুঝাও, বুঝায়া সংসার করো। মৃত্যুর বলে আল্লাহ তাআলা কলিজা ঠান্ডা করে দিবে। এই জন্য আল্লাহর হাবিব শিখাইছে, ওয়াজ করো, বয়ান করে করে স্ত্রীদেরকে বুঝাও। এই জন্য আমি বলতে চাই, রাতের বেলা যখন স্বামী আর স্ত্রী ঘুমাবেন, অবশ্যই একই বালিশের মধ্যে মাথা রেখে ঘুমাবেন, নতুবা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বেন। এই বিপদটা হলো স্বামী আর স্ত্রীর মধ্যে শয়তান ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দিয়ে সংসারটা ভেঙে ফেলবার চেষ্টা করে। অথচ স্বামী আর স্ত্রীর ব্যাপারে রব্বে কারীম কত সুন্দর আয়াত নাজিল করেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী এক অপরের ভূষণ, স্বামী আর স্ত্রী এক অপরের পোশাক। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে বানাইছে একে অপরের কল্যাণের জন্য, একে অপরের ভালোবাসার জন্য, মুহাব্বতের জন্য। স্বামী আর স্ত্রী একে অপরের দিকে তাকানো সওয়াব, স্বামী আর স্ত্রী স্পর্শ করা সওয়াব, স্বামী আর স্ত্রী হাসি ঠাট্টা করা সওয়াব, স্বামী আর স্ত্রী আনন্দ করা সওয়াব, স্বামী আর স্ত্রী মজা করা সওয়াব, স্বামী আর স্ত্রী দৌড়াদৌড়ি করাও সওয়াব। যদি কেউ কারো মুখের মধ্যে খাবার তুলে দেয় সওয়াব হয়। চিন্তা করছেন, স্বামী আর স্ত্রী তাকাইলে সওয়াব, স্পর্শ করলে সওয়াব, হাত দিয়ে একে অপরকে ধরলে সওয়াব, মজা করা সওয়াব, আনন্দ করা সওয়াব, হাসি ঠাট্টা করা সওয়াব। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী আর স্ত্রীকে বানাইছে শুধু একে অপরের কল্যাণের জন্য। স্বামী আর স্ত্রীর মতো আপন কি দুনিয়ার কেউ আছে? কেউ নাই। এই জন্য আম্মাজান আয়েশা বলেন, হে দুনিয়ার নারীরা শোনো, আমার ঘরে টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল, কিন্তু আমার ঘরে ভালোবাসার অভাব ছিল না। আমার নবী আমাকে অনেক ভালোবাসতো। আহারে, এখন টাকা আমাদের ঘরে আছে, পয়সা আছে, কিন্তু আমাদের ঘরে ভালোবাসা নাই। চিন্তা করেন, সাহাবায়ে কেরামদের ঘরে টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। নবীজি যখন ঘরে ঢুকতেন, মা আয়েশাকে লম্বা করে সালাম দিতেন, 2 নম্বরে মুসাফা করতেন, 3 নম্বরে বুকে জড়াতেন, 4 নম্বরে কপালের মধ্যে চুমু দিতেন। মা আয়েশা বলেন, আবার আমরা যখন খাবার খেতে বসতাম, নবী একা খেতেন না, আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম, ঠোঁটের দাগ দেখে আল্লাহ নবী সেই জায়গা দিয়ে পানি পান করত। আবার আল্লাহ নবী যেই জায়গা দিয়ে পানি পান করত, মা আয়েশা ওই জায়গা দিয়ে পানি পান করত। আবার মা আয়েশা যেই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন, নবী ওই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন। আবার আমার নবী যেই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন, মা আয়েশা ওই জায়গা দিয়ে হাড্ডি চিবুতেন। তার মানে বোঝাতে চাই, এখন বর্তমানে আমাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, কিন্তু ভালোবাসা নাই। নবীর ঘরে টাকার অভাব ছিল, পয়সার অভাব ছিল ঠিকই, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। দেখেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত করে খাবার নাই, কখনো কখনো 15 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন ধরে না, কিন্তু ফাতেমা কখনো স্বামীর উপরে অসন্তুষ্ট হয় নাই, আলী অসন্তুষ্ট হয় নাই। দুইজনকে ভালোবাসতো। ফাতেমা যখন দেখতো আলী খাবার সংগ্রহ করবার জন্য গেছে, কোনো খাবার পায় নাই, বুঝতে পারছে, ফাতেমা স্বামীকে জিজ্ঞাসা করে নাই, উল্টো ফাতেমা সেজে বুঝে স্বামীকে ভালোবাসতেন, আনন্দ দিতেন, স্বামীকে সান্ত্বনা দিতেন। আলী বলে, কিরে ফাতেমা, খাবারের কথা জিজ্ঞাসা করবা না, ব্যবস্থা করেছি কিনা? বলে, স্বামী আমি তো জানি, ব্যবস্থা করলে আপনি নিজেই দিবেন, আমার চাওয়া লাগবে? ব্যবস্থা হলে তো আপনিই দিবেন। আরে এটাকেই তো বলে প্রকৃত স্বামী আর স্ত্রী। কিন্তু এখন আমাদের ফ্যামিলিতে স্বামী আর স্ত্রীর মধ্যে তেমন মিল মোহাম্মত নাই, তেমন ভালোবাসা নাই। এই জন্যই তো আজকে আমাদের ঘরগুলো জান্নাতের বাগান হওয়ার কথা, কিন্তু আমাদের ঘরগুলো জাহান্নামের গর্ত হয়ে গেছে। শান্তি লাগে না, ঘরে ঢুকলে মন বসে না। এই জন্য স্বামী আর স্ত্রী একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে মোহাব্বত করবেন, সুন্দর করে কথা বলবেন, আপনার ঘরে আল্লাহ শান্তি আর রহমত দিয়ে পরিপূর্ণ